সৌদির ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর ইনজুরিতে 1 বছর মাঠের বাইরে ছিলেন নেইমার জুনিয়র। মাঠে ফিরে 2 ম্যাচ না খেলতেই আবার ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান এই তারকা। সংবাদ মাধ্যমের দাবি, মোটা অঙ্কের অর্থে কেনা নেইমারকে জানুয়ারির দলবদলে বাজারে ছেড়ে দিতে চায় আল হিলাল, কারণ আগামী বছরের জুনেই নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে আল হিলালের। এরপরই স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্ট জানিয়েছিল, সৌদি ক্লাবটি চুক্তি বাতিল করলে নেইমারকে পেতে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস, যেটি আবার নেইমারের শৈশবের ক্লাব। এখান থেকেই বিশ্ব চিনেছে ব্রাজিলিয়ান এই তারকাকে। 11 বছর আগে এই ক্লাব ছেড়ে ইউরোপের ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তিনি। নেইমার সান্তোসে ফিরেছেন এমন গুঞ্জন সংবাদ মাধ্যমে শোনা গেলেও বিষয়টি নিশ্চিত নয়। এমন হলে শুধু সান্তোস কেন, নেইমারকে তো পেতে চাইবে দেশটির অন্য ক্লাবগুলোও। সান্তোসের নগর প্রতিদ্বন্দ্বী পালমেইরাসের নেইমারকে নিয়ে ভাবনা কী, এমন প্রশ্নে দলটির সভাপতি লেইলা পেরেইরা তাচ্ছিল্য ভরা উত্তর দিয়ে জানিয়ে দিয়েছেন, তার দল কোনো হাসপাতাল নয়। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ইউএলওকে দেওয়া সাক্ষাৎকারে পালমেইরাসের সভাপতি বলেন, নেইমার পালমেইরাসে যোগ দেবেন না, এই ক্লাব তো কোনো হাসপাতালের চিকিৎসা বিভাগ নয়। আমি এমন কাউকে দলে চাইব যে অবিলম্বে দলে যোগ দিতে আসবে আর কোচ চাইলে আগামীকালই খেলতে পারবে। চোটপ্রবণ নেইমারকে নিয়ে তাচ্ছিল্য করলেও নেইমারের খেলার প্রশংসা করেছেন 60 বছর বয়সী এই নারী ক্রীড়া সংগঠক। তিনি বলেন, সে অনেক বড় মাপের প্লেয়ার, তবে সে এখানে আসবে না, সান্তোসে যাবে। যদিও আমি ঠিক জানি না, প্রশ্নটা আপনাকে সান্তোসকে করতে হবে, এতে আমার কোনো অসুবিধা নেই। আব্দুল আল মামুন, আধুনিক স্পোর্টস।